আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হুসাইন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্টের উত্থাপিত শান্তি চুক্তির প্রস্তাবে নতুন কিছু নেই, বরং এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারের দেয়া প্রতিশ্রুতির মতো। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম স্কাই নিউজ। শুক্রবার ইউক্রেন যুদ্ধ শেষ করতে হঠাৎ করেই নতুন করে দাবি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে সৈন্য প্রত্যাহার, ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগসহ 3টি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতদের সামনে পুতিন বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। যে মুহূর্তে কিয়েভ 4 প্রদেশ থেকে সেনা প্রত্যাহার এবং ন্যাটোতে যোগদানের জন্য আর চেষ্টা করবে না বলে ঘোষণা দেবে, ঠিক তখন থেকে আমরা কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা এবং ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করব। এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্কাই ইতালিয়াকে বলেন, পুতিন বারবার বলেন যে তিনি আমাদের কিছু অঞ্চল নিয়ে নেবেন, যদিও এর মধ্যে কিছু অঞ্চল তার দখল করে নিয়েছে এবং কিছু দখল এখনো করেনি। তিনি বলেন, এরপর তিনি থেমে যাবেন এবং যুদ্ধ স্থিতাবস্থায় চলবে না। এটি এমন এক ধরনের বিষয় যা হিটলার বলতেন। হিটলারের দিকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, তিনি বলেছিলেন, আমাকে চেক প্রজাতন্ত্রের একটি অংশ দিয়ে দাও, তাহলে যুদ্ধ শেষ হবে। কিন্তু তিনি কেবলই মিথ্যা বলছিলেন, কারণ এরপর তিনি পোল্যান্ডের দাবি করে বলেছিলেন, আমাকে পোল্যান্ডের একটি অংশ দাও, এবং এরপর তো পুরো ইউরোপই তার দখলে চলে আসে। পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, নাৎসিবাদের বিষয় এটি, এবং আমরা পুতিনকে এই কারণেই বিশ্বাস করতে পারি না, কারণ তিনি একই পথে আছেন। জেলেনস্কি বলেন, জনগণের মনে রাখা উচিত যে যুদ্ধের আগে রাশিয়া কেবল ক্রিমিয়া ও দনবাস অঞ্চলগুলো দাবি করেছিল, কিন্তু এখন তার ভূমি দখলের এলাকা প্রসারিত করছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।